আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আমার এক মহিলা কাস্টমার ফোনটি নিয়ে আসছে, চার্জিং পিনটি নষ্ট হয়ে গিয়েছে, চার্জিং পিনটি পরিবর্তন করে দিতে হবে। তো মাদারবোর্ডটির অবস্থা দেখেন, মাদারবোর্ডটি অন রয়েছে, ফোনটি এখনও অন রয়েছে, কোনো সমস্যা নেই। ডিসপ্লেটি 2.8-এর একটি বড় ডিসপ্লে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ছোট্ট একটি কাজ করতে যেয়ে যাতে অতিরিক্ত কোনো কিছু গুণগারি দিতে না হয়, সে কারণে ডিসপ্লেটি খুলে নিয়েছি এবং সঠিক নিয়মে চার্জিং পিনটি পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি বাটন ফোনের সঠিক নিয়মে চার্জিং পিন পরিবর্তন করতে হয়। বলবো, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। ফোনটির টিপস খুলে নিয়েছি এবং দেখেন, ফোনটিকে একটু ভারী জিনিস দিয়ে আমি ভার দিয়ে রেখেছি। এবার আমরা এখানে পেস্ট ব্যবহার করব। আমরা এখানে পেস্ট ব্যবহার করছি, এখানে একটু পেস্ট দিয়ে নিব, নিয়ে আমরা হিট দিয়ে এই পিনটিকে প্রথমে উঠিয়ে ফেলব। তো দেখেন, আমি এখানে পিনটিকে উঠিয়ে ফেলছি। পিনটিকে এখান থেকে উঠিয়ে ফেললাম। তো আপনারা দেখেন এখানে চার্জিং পিনের নিচে কি অবস্থা হয়ে গিয়েছে, যেহেতু পিনটি ভেঙে গিয়েছিল সে কারণে এখানে প্রিন্টগুলোর অনেক সমস্যা হয়েছে। দেখেন, এখানগুলো প্রিন্টগুলো অনেক সমস্যা হয়েছে। তো আমি এই জায়গাটি ক্লিন করে এখানে নতুন চার্জিং পিন বসাবো। এখন আমরা এই যে চার্জিং পিনটি রয়েছে, নতুন যে পিনটি রয়েছে, এই পিনটিকে একটু সোল্ডারিং করে নিব। সেক্ষেত্রে আমাদের এই পিনটি অনেক লাস্টিং করবে। দেখেন, পিনটিকে আমি সোল্ডারিং করে নিচ্ছি। পিনটি সোল্ডারিং করে নিলাম। এবার আমরা আবারও এখানে পেস্ট ব্যবহার করব। পেস্ট ব্যবহার করে আমরা নতুন চার্জিং পিনটিকে এখানে এসএমডির সাহায্যে আমরা এখানে হিট দিয়ে চার্জিং পিনটি এখানে আমরা হিট দিয়ে চার্জিং পিনটি বসিয়ে দিব। তো আমাদের চার্জিং পিনটি বসানো হয়ে গিয়েছে। আমরা এবার এখান থেকে এভাবে আমরা সন্না ধরে এভাবে আমরা চেপে ধরে রাখবো। এভাবে চেপে ধরে রাখলে কি হবে, আমাদের এই চার্জিং পিনটি অনেকটাই টাইট হয়ে একদমই কোনো ফাঁকা ছাড়াই সুন্দরভাবে আমাদের মাদারবোর্ডের সাথে এটি লেগে যাবে এবং আমরা থিনার দিয়ে এটিকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলব। এবং আমাদের এখানে যে প্রিন্টটি বাকি ছিল, আমরা কিন্তু সেই প্রিন্টটি এখান থেকে তার টেনে লাগিয়ে দিব। আমাদের পজিটিভ লাইনের প্রিন্টটি মিসিং ছিল, তো আমরা এখান থেকে ছোট্ট করে জাম্পারিং করে দিলাম। আপনাদের শুধুমাত্র চার্জিং পিন লাগালে যে চার্জ উঠবে সেটা কিন্তু না, এখানে আপনারা আপনাদের লাইনগুলো ক্লিয়ার আছে কিনা সেগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো দেখেন, এখানে ছোট্ট একটি লাইন মিসিং ছিল, তো আমি জাম্পারিং করে টেনে দিয়েছি। এবার আমরা ফোনটিকে ফিটিং করে দেখব যে আমাদের ফোনটি চার্জ হচ্ছে কিনা। তো এবার আমি সুন্দরভাবে ফোনটির ডিসপ্লেটি লাগিয়ে নিচ্ছি, যেহেতু ডিসপ্লেটি যাতে নষ্ট না হয়ে যায় সে কারণে আমি ডিসপ্লেটি খুলে রাখছিলাম। সুন্দরভাবে ডিসপ্লেটি
সুন্দরভাবে ডিসপ্লেটি লাগিয়ে নিয়েছি। এবার আমরা একটু এখানে থেনার দিয়ে ডিসপ্লের এই যে ময়লাগুলো রয়েছে, এখানে আমাদের পেস্ট লেগে আছে, রজন লেগে আছে, তো সেগুলোকে আমরা পরিষ্কার করে নিব। এবার আমরা ফোনটি চার্জে লাগিয়ে দেখব যে আমাদের ফোনটিতে চার্জ উঠছে কি না। আমি এভাবে ভোল্টেজটি মেপে দেখছি, যেহেতু ব্যাটারিতে মোটেও চার্জ ছিল না, ব্যাটারিটি হয়তো বা লাগালে চার্জ নাও হতে পারে। আমরা এখানে ভোল্টেজ ঠিকঠাকভাবে ভোল্টেজ পাচ্ছি, এখানে ঠিকঠাকভাবে ভোল্টেজ পাচ্ছি আর কোনো সমস্যা নেই। ফোনটিকে আমার কুইক চার্জারে 5 মিনিট বসিয়ে রাখতে হয়েছিল। এবার দেখেন আমাদের ফোনটি কিন্তু চার্জ কমপ্লিটলি, ফোনটিতে চার্জ হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর কী ধরনের আপনারা ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।